আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কিভাবে পারফেক্ট স্পঞ্জ কেক বানায়। একদম পারফেক্ট হবে, কোনো মাঝখানে বসে যাবে না, একদম পুরোপুরি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, খুবই স্পঞ্জ হবে আর টেস্ট তো বলতেই হবে না, এত সুন্দরের টেস্ট লাগবে, দোকানের কেকের থেকেও বেশি। তাহলে চলুন রেসিপি এখানে শুরু করে যাওয়া যাক। এখানে আমি প্রথমে কেক টিনটা রেডি করে নেব বাটার পেপার দিয়ে দিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। দিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব। দেখছেন, এখানে আমি একটা জায়গাতে ছাঁকনি বসিয়ে নিয়েছি আর এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নেব 1 কাপ ময়দা আর সাথে 1/4 কাপও নিয়ে নেব, মানে 1 কাপ আর 1/4 কাপ। দেখছেন, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। এরপর আমি এটা নিয়ে নেব, এর মধ্যে নিয়ে নেব বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দেবো। এখানে আমি বেকিং পাউডার 1 চামচ নিয়েছি আর বেকিং সোডা 1/2 চামচ নিয়েছি। এমনভাবে আপনারা করলে একদম পারফেক্ট স্পঞ্জ কেক আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একটুও নষ্ট হবে না বা স্পঞ্জের ভিতরে কোনো গন্ধ হবে না, মানে যেসব অনেক সময় প্রবলেম আমাদের মধ্যে হয়, মাঝখান থেকে বসে যাবে না, পারফেক্ট স্পঞ্জ রেডি হয়ে যাবে। এখানে আমি এটা চেলে নিয়েছি, নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। নিয়ে এবারে আমি ব্যাটারটা রেডি করব। মাত্র 2টো ডিম দিয়ে আমি এখানে 2 পাউন্ড কেক রেডি করব। 2 পাউন্ড কেকের জন্য আমি 2টো ডিম নিয়েছি। দেখছেন, এখানে আমি একটা আলাদা জায়গায় একটা করে 2টো ডিম ভেঙে নিয়ে নেব। আর নিয়ে এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এই ব্যাটারটা রেডি করব। এখানে বিটার মেশিন নেবো না, হ্যান্ড উইক্সে একটু দেরি হবে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। আর সবার ঘরে হ্যান্ড মিক্সার থাকে না, সেই জন্যে হ্যান্ড উইক্স নিয়ে করাটাই বেটার। দেখছেন, এবারে এখানে আমি চিনির গুঁড়ো নিয়ে নেবো 1 কাপ, নিয়ে এটাও এর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মাখাতে মাখাতে দেখবেন একদম ব্যাটারটাই স্মুথ হয়ে যাবে আর কনডেন্স মিল্কের মতো হয়ে যাবে, এমনি কালারটা এমনটাই এসে যাবে। দেখছেন, খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। দেখছেন ব্যাটারটা কেমন হয়েছে। যখনই এমন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। এখানে আমি সাদা তেল দেবেন আর কোনো গন্ধযুক্ত তেল ইউজ করবেন না, যেমন সর্ষের তেল, অনেক রকমের যে সব তেলের মধ্যে গন্ধ বের হয় সে তেল দেওয়া যাবে না। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। আর এবার আমি এখানটা দিয়ে দেবো 1/4 কাপ দুধ। দুধ আমার আগে থেকে গরম করে ফুটিয়ে নেওয়া ঠান্ডা দুধ এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি যে কেক বানাবো সেই কেকের এসেন্স দিয়ে দেবো। যেহেতু এখানে আমি পাইনাপেল কেক বানাবো সেই জন্য আমি পাইনাপেল কেকের এসেন্স দিয়ে দেবো। দেখছেন, এখানে আমি পাইনাপেল কেকের এসেন্স দিয়ে আবার খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এবার আমি যে ময়দাগুলো রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবে, খুব জোরে জোরে নাড়তে হবে। যেহেতু এখানে আমি স্প্লিট করে রেখেছি বলে জোরে দেখাচ্ছে, কিন্তু আমি খুব আস্তেভাবে নাড়ছি। এটা আস্তে আস্তে নেড়ে নিতে হবে। দেখছেন, এখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখছেন ব্যাটারটা কেমন হবে, দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যাটারটা কেমন হবে। খুব ভালোভাবে আমার এখানে নাড়া হয়ে গেছে। দেখছেন, দেখাচ্ছি, একটু স্লো করে দেখাচ্ছি। দেখুন, দেখছেন ব্যাটারটা কেমন হয়েছে। এবার আমি যে কেক টিনটা রেডি করে গেছিলাম এই কেক টিনের মধ্যে পুরোটা দিয়ে দেবো। এটা আমার 3 পাউন্ড কেকের মোল্ড, এটা আমি 2 পাউন্ড দিয়ে দেবো। দিলে পুরো এটা খুব ভালোভাবে, আর এটা আমার টল মোল্ড, আর এর মধ্যে আমার কেক করতে খুবই ভালো হয় কারণ কেকটা খুবই ফুলে উপরে উঠে যায়, খুব সুন্দর লাগে। আপনাদেরও আমি দেখাবো। দেখুন, এটা আমি অনেকবার কেক করেছি আর সে রেসিপিও শেয়ার করেছি। দেখুন, এবারে আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে আমি একটা এরকম ছোট্ট বাটি দিয়ে দেবো। দিয়ে এটা আমি 5 মিনিট প্রিহিট করে নেবো। নিয়ে এর মধ্যে আমি বসিয়ে, আর প্রেশার কুকারে যে গার্ডার থাকে চাপার মুখে আর এই যে সিটিটা থাকে এটাও আমি খুলে নেব। নিয়ে এমনভাবে দিয়ে প্রায় 30 মিনিটের মধ্যে রেখে দেবো। 30 মিনিট পর দেখুন
কেকটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? আর ফুলে একেবারে উঁচু হয়ে গেছে, দেখছেন? এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটা এর মোল থেকে বের করে নেবো, নিয়ে এর কী ডেকোরেশন করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা আমার একটা অর্ডার ছিল, আর সেই জন্য আমি এটা বানিয়েছি। আর যেহেতু এটা আমার 2 পাউন্ডের কেক ছিল, এর মধ্যে আমি সেজন্য 2টো কেক বানাবো, 1 পাউন্ড করে। আর দেখুন কেমন হয়েছে। আর এই কেকের ডেকোরেশন আমি কেমন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবে। এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য এর পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।